ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় যারা সংখ্যালঘু বা যারা ধার্মিক এবং যারা মুমিন বা বিশ্বাসী, আমাদের জন্য এত কঠিন সময় যে এসে পড়েছে, এর আগে এত কঠিন সময় আমাদের জন্য আসেনি। সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, প্রায় প্রত্যেকটি দেশে কম বেশি যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হচ্ছে। এবং অবাক যেটা লাগে সেটা সারা পৃথিবী সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, প্রতিবাদ করছে, কেউ কথাও বলছে না। আমরা এমন একটা যুগে বাস করছি, এমন একটা জায়গায় আমরা বাস করছি যে আমরা প্রতিবাদের ভাষা তো হারিয়ে ফেলেছি। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবি কলবিহি যালিকা আযাবুল ঈমান। তুমি যখন কোনো অন্যায় দেখবে, শরীয়তের বরখেলাপ কোনো কাজ দেখবে, তোমরা তখন হাত দিয়ে, ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দাও। এবার একটা প্রশ্ন করি আপনাদের, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের দেশের পার্লামেন্ট, লোকসভা এবং রাজ্যসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেছে এবং সেটা আইন হয়ে গেছে। যতগুলো মসজিদ বা মাদ্রাসা বা কবরস্থান বা ঈদগাহ, এগুলি কোনোটাই সরকারি সম্পত্তিতে নেই। কি বলেছি বুঝতে পারছেন? যত মসজিদ আছে, আপনি একটা মসজিদ দেখাতে পারবেন না যে মসজিদটা সরকারি জায়গায় আছে। যতগুলো মাদ্রাসা আছে টোটাল ভারতবর্ষের উপরে, একটা মাদ্রাসাই নেই যে মাদ্রাসাটা সরকারি জায়গার উপরে ভিত্তি করে রাখা আছে। এমনকি ইভেন আপনাদের এই মাদ্রাসা, যতগুলি কবরস্থান আছে, এই কবরস্থানগুলি কিন্তু কোনো সরকারি জায়গায়। তাহলে এগুলো কোন জায়গায় আছে? আপনারা বলুন, এগুলো কোন জায়গার উপরে আছে? চুপচাপ, কোনো আওয়াজ নেই। যে দানের জায়গা সেটা ওয়াকফ করা সম্পত্তি। এইগুলি যাতে গ্রহণ করা যায়, দখল করা যায়, তার জন্য বিল পাস করে আইন করে দেওয়া হয়ে গেছে। এখন আপনি যাবেন কোথায়? এখন আপনি যাবেন কোথায়? আমরা কোথায় যাব? একদিনে এই জায়গাটা তৈরি হয়নি। তাই নবীর হাদিসকে সামনে রেখে যখন তোমরা অন্যায় দেখবে, জুলুম দেখবে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে তোমরা রুখে দাও। ফাইল্লাম ইস্তাতি, যদি হাত দিয়ে রুখে না দিতে পারো, অন্তত মুখ দিয়ে কি করো? প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করো, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো। যেটা অন্যায় হচ্ছে, না জুলুম হচ্ছে, তোমরা মুখ খোলো। তোমরা সভা করে, কনফারেন্সে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করো, তবে সেটা শান্তিপূর্ণ ভাবে। আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম গাড়িতে, আপনাদের এই জঙ্গিপুর জানেন, বুঝতে পারছেন না? প্রতিবাদের নামে পুলিশের গাড়ি ভাঙচুর করা সহ যেটা করা হয়েছে, এটা কিন্তু প্রতিবাদ না। ইসলাম সেই ধর্ম যেটা অন্য কোনো মানুষকে ক্ষতি করতে নিষেধ করে। আপনি প্রতিবাদ করতে গিয়ে রাস্তা আটকে দিচ্ছেন, অ্যাম্বুলেন্স
যেতে নিষেধ করে দিচ্ছেন, গাড়ি ভাঙচুর করছেন, এটা কিসের প্রতিবাদ? নবীর হাদিসকে সামনে রেখে আমরা চলবো, সকলে বলি ইনশাআল্লাহ। এক, অন্যায় দেখলে তোমরা হাত দিয়ে রুখে দাও। দুই, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো। তিন, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, কমপক্ষে তোমরা অন্তর থেকে ঘৃণা করে সেই কাজ থেকে দূরে সরে থাকো। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকার নাম হলো যালিকা আযআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। এরপরে আর গান নাই। কোনো অন্যায় দেখে যদি কেউ অন্তর থেকে ঘৃণা না করে, তাহলে তার ঈমানের কোনো অংশ আর বাকি নাই। এবার আমার এবং আপনার ঈমানটা কোন জায়গায় আছে, ওটা বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করবেন। চলুন মূল আলোচনা শুরু করি। এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের ঈমানের দাবি হিসাবে দেশের সংবিধানকে মেনে আমরা অন্যায়কে প্রতিবাদ করব, যাতে আমাদের সমস্ত যে সম্পত্তি, ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ, এগুলিকে আমাদের সম্পত্তি আমাদের কাছে যেন থাকে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি যেভাবে করলে হয়, আমরা প্রত্যেকে ঈমানের দাবিতে এগুলো করবো বলি ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার ছোট্ট একটা বিষয়, খুব বড় নয়, আর বেশিক্ষণ কথাও বলা অভ্যাস আমার নেই। আর তারপরে রাত এখন প্রায় 12:43, এই টাইমটা কিন্তু ঘুমের টাইম। আমি এমনি 12টার পরে সাধারণত কোনো জায়গায় বক্তব্য করি না, এতে আমাদের খুব একটা লাভ নেই। কারণ এখন যারা বক্তব্য শুনবে বা আর 1 ঘন্টা 8 ঘন্টা যারা শুনবে, ফজরের সালাত বা ফজরের নামাজ তারা পড়তে পারবে, এরকম গ্যারান্টি পারবে। কি বলছি বুঝতে পারছেন না? 2টো পর্যন্ত বক্তব্য শুনে যদি কেউ শুয়ে পড়ে, ও কটার সময় উঠতে পারে? সকাল মানে কটা? 9টা 10টা বেজে যাবে। এই সবার কোনো মানে হয় না। আজকের যে আমার বক্তব্যের বিষয়, সেটা হলো যে জাহান্নামে যারা যাবে, আগুনে যারা পুড়বে, আল্লাহর শাস্তির মধ্যে যারা নিপতিত হবে, তাদের পরিচয়টা কি? সাবজেক্ট বললাম? আল্লাহ এমনি এমনি কাউকে জাহান্নামে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হলেন, আমরা সূরা ফাতিহা পড়ি, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, গুণগান সেই রবের, যিনি রব্বিল আলামিন। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত, বলি না? এটা রং, এটা ভুল। আল্লাহ 18,000 মাখলুকাতের স্রষ্টা কেন হতে যাবে? তিনি তো কোনো লিমিটেড কোম্পানি নন, তিনি কোনো প্রাইভেট এরকম কোম্পানি নন যে 18,000 সৃষ্টি করেই দ্যাটস এনাফ, এটা নয়। কত যে সৃষ্টি আছে একমাত্র কে জানে? আল্লাহ। তিনি রহমান। তারপরে বাক্যে আল্লাহ বলেন